সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কথা বলবো যে বিষয়টি, সেটা হলো আমরা যারা আসলে সেটআপ পাইনি তারা আমরা জানি না সেটআপের পরের ধাপগুলো। আর যারা আমরা সেটআপ পেয়েছি তারা আমরা জানি না ইনকাম মানে পেওয়ার্টের বিষয়টা। আর যারা আমরা পেওয়ার্ট মানে ইনকাম করেছি এবং ব্যাংকে ট্রান্সফার করব তারা হয়তো আমরা ওই বিষয়টা জানি না, যারা ব্যাংকে কিভাবে ট্রান্সফার হয়। এজন্য আমরা সবাই যেরকম সেটআপের জন্য পাগল হই, তারা আসলে পরবর্তী ধাপটা জানি না। আবার পরবর্তী ধাপটা যারা পাগল হই তারা এর পরবর্তী ধাপটা জানি। আজকে এই বিষয়ে কথা বলবো। আমরা আসলে যারা এখনো সেটআপ পাই নাই তারা সেটআপ করার আগে কি কি করতে হবে অবশ্যই তাদের জানতে হবে। আমরা হয়তোবা সেটআপ সবাইকে দিয়ে দেই, কিন্তু সেটআপ করার সময় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেটআপ করার আগে অবশ্যই আপনার আইডিটাকে আপনার এনআইডি দিয়ে ওটাকে অবশ্যই কনফার্ম করতে হবে এনআইডি দিয়ে, এবং এনআইডির সাথে আপনার প্রোফাইলটাকে অবশ্যই অ্যাডজাস্ট থাকতে হবে, যাতে এনআইডির সাথে আপনার ফেস এবং আপনার নাম সবকিছুই মিলে। এরকম আপনাকে অবশ্যই এটা কনফার্ম করতে হবে। তারপর যখন সেট আপ করতে যাবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, যেটা আসলে অবশ্যই ডলার এন্ডোর্স করা যেরকম ব্যাংক, ইসলামী ব্যাংক আছে, আমি ইসলামী ব্যাংকে করেছি। তারপর টিন সার্টিফিকেট করতে হবে। টিন সার্টিফিকেট অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী করতে হবে। অনেকে আমরা এই বিষয়গুলো জানি না, আমরা শুধু জানি টিন সার্টিফিকেট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তো এরকম বিষয় দিয়ে আমরা শুরু করি। তারপর ব্যাংকের সুইফট কোডও লাগে, সুইফট কোডও দিতে হয়। এভাবে আসলে যারা আসলে আমরা পারি না তারা অবশ্যই একটা ভালো লোকের কাছে যাব, যে করে দিতে পারে আসলে সুন্দরভাবে। এগুলো কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা করে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সিনের ছবি আছে, হয়তোবা দেখতেই পাচ্ছেন। আমার পে আউটের সময় রিসিভের সমস্যা ছিল, সবকিছু আমি নিজেই করেছি এবং নিজে সুন্দরভাবে গুছিয়ে করেছি। আমি কারো সাপোর্ট নেই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভিডিও দেখে করেছি। আসলে আমি আবার এভাবেই না, আমি অন্যের ভিডিও দেখেছি, দেখে শিখে তারপর আমি এভাবে নিজেরটা করেছি, কারো কাছে ধর্ণা দিই নেই। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে দেখা যাক আল্লাহ তাআলা কি করে, আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই সফল হবো ইনশাল্লাহ। তারপর আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনারা যখন প্রথমে সেট আপ করবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন, তারপর আবার টেক্সট মানে টিন সার্টিফিকেট দিবেন। টিন সার্টিফিকেটটাও কিন্তু তাদের এখানে অ্যাপ্রুভ করতে হবে। সর্বশেষ যে জায়গাটা যায় অনেকে ঠেকে যায়, সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচারটা অবশ্যই আপনাকে যদি হয় ব্যাংকে যেভাবে সিগনেচার দিয়েছেন ওটাও দিতে পারেন, অথবা এনআইডি যে সিগনেচার দিয়েছেন ওটাও দিতে পারেন। ওটাও যদি না দেন তাহলে আপনার প্রোফাইলে যেই নামটা দিয়েছেন ওই নাম বহু ওখানে দিতে হবে। মানে সব ধরুন আমার নাম হচ্ছে এমডি, মানে এমডি বরকতুল্লাহ, এভাবে এমডি যখন ডট বরকতুল্লাহ দিয়েছি তবে আপনাদেরকে করতে হবে। আর এটার জন্য অনেক সময় যদি আপনি ঠিকানা, অ্যাড্রেস এবং ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট অ্যাপ্রুভ যদি না হয় তাহলে পে আউট হবে না। আপনি যত ইনকামই করেন না কেন ক্যান্সেল হয়ে যাবে, আপনার টাকা ট্রান্সফার হবে না ব্যাংকে। এই জন্যই আমরা আসলে যারা এখনো সেট আপ পাই নাই তারা এই বিষয়টা জানি না। আবার যারা সেট আপ পেয়েছি কিন্তু ইনকাম হয়নি, এখনো টাকা ডলার জমা হয়নি পেমেন্ট হওয়ার জন্য, তারাও এই বিষয়টা জানি না। এই বিষয়টা আমিও জানতাম না। আমিও এখন পেমেন্টের সময় হওয়ার সময় আসলে এই বিষয়টা জানতে পারলাম যে আসলে এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়। যত দূর সামনে যাওয়া যায় তত নতুন নতুন জিনিস পাওয়া যায় এবং নতুন নতুন জিনিস শেখা যায়। এই জন্য আমি আপনাদের কাছে চলে আসলাম এই বিষয়টি শেয়ার করার জন্য। আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্টটা হোল্ড করে দিয়েছিল পেমেন্ট এরকম। যাই হোক, আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার দিবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং পে আউট পেমেন্ট সম্পর্কে জানার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আমি যতটুকু পারি জানানোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।